জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। ভাষণে তিনি বলেন, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যাতে আর কোনো স্বৈরাচ শাসকের উত্থান না ঘটে। দুর্নীতিতে বিদেশে পাচার হওয়া শত শত কোটি ডলার ফেরত আনা সরকারের শীর্ষ অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। ভুয়া খবর, বিভ্রান্তিকর প্রচারণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিপোফেককে গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা ও তহবিল বাড়ানোর দাবি জানান, নইলে ক্যাম্পে মানবিক সংকট ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেন। গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, নির্বিচারে গণহত্যা চলছে এবং শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। অবিলম্বে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূসের ভাষণে মূলত নির্বাচন, গণতন্ত্র সংস্কার, দুর্নীতি দমন, ভুয়া খবর প্রতিরোধ, রোহিঙ্গা ও গাজা ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান আন্তর্জাতিক মহলে তুলে ধরা হয়েছে।